This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তৃণমূলের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ এনে ফের বিস্ফোরক শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে চাঞ্চল্যকর অভিযোগ পোস্ট করলেন বিরোধী দলনেতা। এক তৃণমূল কাউন্সিলর বসে আলোচনা করছেন এক প্রমোটারের সঙ্গে। অভিযুক্ত কলকাতার 125 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছন্দা সরকার। त्योहार और प्यार लाती है रिश्तों में ढेर सारा मिठास। परंपरा वही, सोच नहीं। আদি মোহিনী মোহন কাঞ্জিলাল। প্রমোটারের সঙ্গে চলছে টাকার লেনদেনের রফা। ভিডিও পোস্ট করে দাবি করেছেন শুভেন্দু অধিকারী। শুনেছি যে ও স্কোয়ার ফিট হিসাবে নেয়। স্কোয়ার ফিট কত টাকা? 150 টাকা করে নেয় স্কোয়ার ফিট। 150 টাকা স্কোয়ার ফিট? হ্যাঁ। ও 150 টাকা স্কোয়ার ফিট, আমরা যা স্কোয়ার ফিট আছে সেটা। হ্যাঁ ওইটা বাঁচবে না, আমি সেটাও বলছি না। আমি সে কথা বলছি না, ও অত আমাকে দরকার নেই, আমাকে 80 টাকা করে দিলেই আমার হয়ে যায়। 80 টাকা করে? হ্যাঁ। কত 80 টাকা? আমাকে 80 টাকা করে দিলেই আমার হয়ে যায়। ও অনেকটা করে নিচ্ছে, ও আবার এটা হচ্ছে আবার সিন্ডিকেট করে দিয়েছে না, সিন্ডিকেটের থেকে আবার কিছু নেই। ওই 1 লাখ টাকা ওকে দিয়ে তাহলে আমার হয়ে যায়। 1 লাখ টাকা তোমরা কাজ করো। যে ভিডিও এখন আপনারা TV9 বাংলার পর্দায় দেখলেন, এই ভিডিও পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী, যেখানে দেখা যাচ্ছে ছন্দা সরকার। আচ্ছা, ছন্দা সরকারকে যখন প্রশ্ন করা হয় এই ভিডিও নিয়ে, তখন তিনি কি উত্তর দিয়েছেন একবার শুনুন। আমার এলাকার জায়গার নাম বলতে হবে, কোন প্রমোটার নাম বলতে হবে, অত সস্তায় আমি অন্তত ওই রাজনীতি করি না এবং আমি ওই নোংরামও করি না। এটা যদি বলে থাকে শুভেন্দু অধিকারকে আমার সামনে আসতে বলবেন, বলছে ভিডিও না করে সামনে যেতে বলেছে, আমিও সেই সাহসটা রাখি, কারণ আমি এসব নোংরামও করি না। ছন্দা সরকারের এই বক্তব্যের পর শুভেন্দু অধিকারী কি বলছেন শুনুন। 80 টাকা করে স্কোয়ার ফিটে যে অভিযোগ কি আনবো, প্রমাণ দিয়েছি। সামনে তো বলছি, সামনে আবার যেতে হবে কেন? ওনার বাড়িতে আমি যাবো নাকি? ওনার বাড়িতে পুলিশ যাবে, ইডি যাবে, আমি যেতে যাবো কেন? ওই ছবিটা উনার নয়, ওটা উনি বলেননি। মামলা করুন না, মামলা করুন। আমি বলবো ওই ভিডিওটা ফরেন্সিকে পাঠিয়ে দিতে, ওনার গলা থেকে কাকুর মতো ভয়েস স্যাম্পল নিতে, তারপরে যদি ভুল প্রমাণ হয় আমি ক্ষমা চেয়ে নেব। আমি তো প্রমাণ দিয়ে দিয়েছি। বলছে 150 টাকা করে অন্যরা নেয়, আমি 80 টাকা করে নিচ্ছি। শুনলাম আমরা শুভেন্দু অধিকারী কি বলছেন। কথা বলবো আমাদের রিপোর্টারের সঙ্গে, শান্ত ভট্টাচার্য রয়েছেন সরাসরি। শান্ত, আমরা ভিডিওটা দেখলাম এবং ভিডিওর প্রেক্ষিতে ছন্দা সরকার কি যুক্তি দিয়েছেন তাও শুনলাম, পরবর্তীতে শুভেন্দু অধিকারীর বক্তব্য শোনালাম। যেটা খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ালো, শুভেন্দু অধিকারী একদম জোর দিয়ে বলছেন যে এই ভিডিও টেস্ট করে দেখা যেতে পারে, গলার নমুনা সংগ্রহ করে সেটা পর্যন্ত টেস্ট করে দেখা যেতে পারে। এই মুহূর্তে পুরসভার অন্তরে কি চলছে, এই কাউন্সিলরকে নিয়ে কি আলোচনাই বা হচ্ছে, কি ভাবছে সবাই? দেখো, বেহালার নিয়ে কাউন্সিলরদের নিয়ে, বিশেষ করে শাসক দলের কাউন্সিলরদের নিয়ে কিন্তু একের পর এক বিতর্ক। কিছুদিন আগে সুদীপ পল্লে বোরোশোলোর যিনি চেয়ারপারসন, তাকে নিয়ে একটি বিতর্কিত ঘটনা ঘটলো। এবার সেই বেহালারই 125 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ছন্দা সরকারের বিরুদ্ধে। মূলত বেহালা যে সিন্ডিকেট রাজের অন্যতম ক্ষেত্রভূমি হয়ে উঠেছে, এটা কিন্তু বারবার অভিযোগ সহকারে কলকাতা পুরসভায় এসে একের পর এক স্থানীয় বাসিন্দারা অভিযোগ জমা দিয়েছে। এমনকি কলকাতা পুরসভার শনিবারকে যে টকটমের হয়, সেখানেও কিন্তু বেহালা নিয়ে একের পর এক অভিযোগ আসে। আর এই দিন যেটা শুভেন্দু অধিকারী যে ভিডিও পোস্ট করেছেন ছন্দা সরকারের বিরুদ্ধে, ছন্দা সরকার যেটা শোনা যাচ্ছে তার গলার, যে তিনি 80 টাকা করে প্রতি স্কোয়ার ফুট চাইছেন, সেইটা নিয়েও কিন্তু স্বাভাবিকভাবে কলকাতা পুরসভার অন্দরমহলে, বিশেষ করে বিল্ডিং ডিপার্টমেন্টে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। কারণ এর আগেও বেহালার একাধিক কাউন্সিলর, শুধু বেহালা বলে ভুল হবে, টালিগঞ্জ, বেহালা, যাদবপুরের একাংশ কাউন্সিলরের বিরুদ্ধে কিন্তু একের পর এক অভিযোগ আসে কলকাতা পুরসভার যে ডিপার্টমেন্ট রয়েছে, অর্থাৎ যে ডিপার্টমেন্টে অভিযোগ নেওয়া হয় সেই ডিপার্টমেন্টে। সেই ক্ষেত্রে পুরসভার যারা বিল্ডিং ডিপার্টমেন্টের যারা আধিকারিকরা রয়েছেন, তারা মনে করছেন যা অভিযোগ আনা হয়েছে বা যে ভিডিও আনা হয়েছে তা কোনোভাবে মিথ্যা নয়। কারণ বেহালা হোক, বেহালার পূর্ব হোক, বেহালা পশ্চিম হোক, এই দুটো বিধানসভার যে এলাকাগুলো আছে, সেখানে 80 টাকা শুধু নয়, ন্যূনতম 70 টাকা থেকে সর্বোচ্চ প্রায় 1.5 থেকে 1700 টাকা প্রতি স্কোয়ার ফুট প্রতি চাওয়া হয় একটা বাড়ি তৈরি করতে গেলে। আর এই সিন্ডিকেট রাজের ত্রাসে রীতিমতো তৃতীয় বিরক্ত যারা নতুন বাড়ি করতে যাচ্ছে বা যারা সাধারণ মানুষ
মানুষ ওখানে বাড়ি করছেন দুপক্ষই, এবং সেই জায়গায় দাঁড়িয়ে বিল্ডিং ডিপার্টমেন্টের আধিকারিক কিন্তু মনে করছেন অভিযোগ বা যে ভিডিওটি সামনে আনা হয়েছে সেটা সর্বৈব সঠিক, কারণ এই অভিযোগ কিন্তু বারবার এসেছে কলকাতা। তো আমি আসবো সায়ন্ত, তোমার কাছে আবার আসবো। অভিযোগ বারবার আসছে এবং তুমি যেটা বলে নির্দিষ্ট করে কিছু কাউন্সিলরের ক্ষেত্রে বিজেপি কি মনে করছে এই বিষয়ে এই মুহূর্তে আমরা জানার চেষ্টা করবো। বিজেপি কাউন্সিলর সজল ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সজল বাবু, শুভেন্দু অধিকারী যে ভিডিও পোস্ট করেছেন তার পরবর্তীতে ছন্দা সরকার বলেছেন যে ভিডিও করে কোনো লাভ নেই, যা অভিযোগ আছে সামনে এসে বলুন। তিনি সামনাসামনি অভিযোগ রাখতে বলছেন এবং যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরকেও সামনে আনতে বলছেন। আপনি কি বলবেন? মানে এটা এতটাই হাস্যকর যে এছাড়া আর বলবার মতো তো কিছু নেই। যে অভিযোগ সামনে এসে করুন, মানে শুভেন্দু বাবু সামনে যাবেন একজন কাউন্সিলরের, গিয়ে বলবেন এই ভিডিওটা সত্যি মিথ্যে। উনি যদি চুরি না করে থাকেন, উনি যদি টাকা না নিয়ে থাকেন, ওনার উচিত এক্ষুনি একটা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মানহানির মামলা করে দেওয়া। ওনার যদি দম থাকে যে আমি অন্যায় করিনি, শুভেন্দুবাবু মিথ্যে মিথ্যে একটা অভিযোগ আনছেন, তাহলে সরাসরি কেন উনি শুভেন্দু অধিকারীর নামে মামলা করছেন না? এক নাম্বার দুই, পুরো পুরসভাটাই দুর্নীতির আঁতুর ঘরে পরিণত হয়েছে। আজকের খবরের কাগজে আমরা দেখে জানলাম যে মেয়রের ওএসডি, যিনি মেয়রের আত্মসহায়ক, তিনি অভিযোগ মানে তিনি টাকা তুলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ নাম করে, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বা তার দপ্তর থেকে কোনোভাবে, সেটা আমি সঠিক নয়, আমি কাগজে যা পড়লাম এই মুহূর্তে যা মনে পড়ছে, সেই অনুযায়ী এই শেক্সপিয়ার সরণি থানায় কমপ্লেন হয়ে গেল, এফআইআর হয়ে গেল। মানে ভাবা যায় পুরো পুরসভাটা তো চুরির একদম দুর্নীতির আঁতুর ঘরে পরিণত করে দিয়েছে। এখানে সবাই তোলাবাজ। কাউন্সিলর হিসেবে নিজেকে বলতে লজ্জা করে যে কাউন্সিলর মানেই এখন রেজিস্টার্ড তোলাবাজ হয়ে গেছে এদের আমলে। একটা কাউন্সিলর, সে মহিলা, আবার মহিলা মায়ের জাত, কিন্তু এই রাজ্যের এক মহিলা পিসিমা, সে যা কাণ্ড করছে সেখান থেকে এদের কারোরই আর লজ্জা শরম নেই। এইভাবে টাকা চুরি করার পর মানুষের কাছে হয় ক্ষমা চাও, নয় মামলা করার কথা বলো, মামলা করো শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। তা না করে বলছে সামনে এসে বলো। শুভেন্দু অধিকারী খেয়ে দিয়ে কাজ নেই, সামনে এসে বললো, ও বলুক না ভিডিওটা মিথ্যে, উনি গিয়ে মামলা করুন যে আমার এভাবে মানহানি করা হয়েছে, ইজ্জত দিয়ে টানাটানি করা হয়েছে। আসলে ইজ্জত না থাকলে আর ইজ্জত দিয়ে টানবে কোথায়, এটাও তো একটা ফ্যাক্টর। বেশ, সজল বাবু আপনাকে অনেক ধন্যবাদ। বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে আমরা কথা বলছিলাম।